15 মিনিটের ক্যান্ডেল, 9:15 থেকে 9:30 ক্যান্ডেল গাইস। এটা এই ক্যান্ডেলের হাই হচ্ছে এই প্রাইসটা, যেটা আমি নীল ড্রাগ ড্র করেছি। সো যদি জুম করে দেখতে চাই, একটা প্লাস পয়েন্ট, এটা হচ্ছে ব্রেকআউট দিয়েছে। আর একটা নেগেটিভ পয়েন্ট যে 9 EM অনেকটা দূরে আছে। এগেন 9 EM কোনো পুল ব্যাকও নেয়নি। তো আমি এখানে ডাউট করছি, যদি এই যে ব্রেকআউটের ক্যান্ডেলের হাই মারে, এই ক্যান্ডেলটা যদি আগের ক্যান্ডেলের হাইটা ব্রেক করে দেয়, তাহলে মার্কেট আপে চলে যাবে। আর যদি হাই ব্রেক না করতে পারে, তাহলে মার্কেট 9 EM টাচ করবে, দেন আপে যাবে। সোজা কথা বস। আর যদি আমি 5 মিনিটে শিফট করে চাই, 5 মিনিটে কিন্তু দেখা যাচ্ছে ফার্স্ট একটা ক্যান্ডেল বানিয়েছিল, দেন মার্কেট 9 EM পুল ব্যাক নিয়েছে। অ্যাকচুয়ালি আমার এন্ট্রি হতো এইখানে, যদি নিতে পারতাম তাহলে বেস্ট হতো, কিন্তু এটা তো প্রেডিক্টেবল নয়। দ্যাটস ওয়াই এই হাই থেকে যদি এইটুকু নিতাম সেটাও বেস্ট হতো, যেমন আগের দিন নিয়েছিলাম। এবার দেখা যাক মার্কেট এখান থেকে এই অবধি যায় নাকি 9 EM আসে। এটা তো 5 মিনিটসের 9 EM, 15 মিনিটের 9 EM লেভেলটা হচ্ছে 371, 72 371.50 কাছাকাছি। তো 5 মিনিটসে 371.50 আরেকটা বাইং জোন হিসেবে আমরা ধরে নিচ্ছি। এখানে যদি মার্কেট আসে তাহলে আমরা কিছু কোয়ান্টিটি অ্যাড করব। আর যদি না আসে, এর হাইটা যদি ব্রেক করে দেয় এই আগের ক্যান্ডেলের, তাহলে বাস মার্কেট আপেই যাবে। বেশি না গেলেও 376 অবধি যাবে। দেখা যাক মার্কেটের জায়গায় আমি আমার জায়গায় আসুক। যদি আসে তো ভালো, আর হাই ব্রেক করলে তখন কোয়ান্টিটি অ্যাড করবো।
গাইজ মার্কেট 5 মিনিটসে নাই নেমেও সাপোর্ট নিতে পারে, সিম্পল ফান্ডা। কারণ আগেও নিয়েছে, আজকের 4 তারিখের। সো 9 সাপোর্ট নিয়ে ওপরে যেতে পারে, বাট এই হাইটা যতক্ষণ না ব্রেক করে কোনো ক্যান্ডেল আসছে আমি ততক্ষণ এন্ট্রিতে ইন্টারেস্টেড নই। কারণ এইটা আমাদের হাই বানিয়েছে টুডে। তো এবার যদি একটা লো বানায় তাহলে ব্রেক দিতে পারে। হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আর একদিকে যদি তোমরা লক্ষ্য করো, মার্কেটে বাইং তো রয়েছে বাট ভলিউম ডাউন সাইডে। এটাই তো আমার সমস্যায় দাঁড়ালো, যে আমি এখন বাইংও করতে পারছি না, আর যতক্ষণ এরা হাই ব্রেক করছে ততক্ষণ আপাতত বাইং করতে পারছি না। ভলিউম নেই মার্কেটে আজকে। গাইস মার্কেটে ভলিউমটা নেই, তাও আমি ওয়েট করছি, দেখা যাক। দশ মিনিট হয়ে গেল। কি করি বন্ধু, গ্রিন ক্যান্ডেল বানাতে চলেছে নাকি বোঝাও তো যাচ্ছে না। হাই যতক্ষণ না ব্রেক করছে আমি এন্ট্রিও নিতে পারছি না, ভলিউম নেই বলে সমস্যায় পড়লাম তো বড়। ইটস এ বিগ সমস্যা ব্রাদার। तू ब्रेक कर जा ক্যান্ডেল। ক্যামেরা অন করতে ভুলে যাই, ক্যামেরা না হলে হয়। হাই ব্রেক করেনি
হাই ব্রেক তো করে দিতে পারে। করবে করবে করছে কিন্তু করতে পারছে না। করবে করবে করছে কিন্তু করতে পারছে না বন্ধু। করব করব করছে কিন্তু করতে পারছে না। হাই ব্রেক হাই ব্রেক। বাহ, ক্যামেরাতে হেভি বাজে দেখাচ্ছি। ততক্ষণ গাইস টাইম পাস করি। আপাতত 2 মিনিট আছে এই ক্যান্ডেলটা ক্লোজ করতে। 2 মিনিট না, অ্যাপ্রক্সিমেট 3 মিনিট আছে। দেখা যাক কী হয়। 5 মিনিটে যদি যাই 9 EM সাপোর্ট आचारी। बहुत ठंड पड़ा है भाई, बहुत ठंड। आ गया 5 मिनट। 5 মিনিটে যদি দেখি 9 EM সাপোর্ট নিচ্ছে, যদি দেখা যায় এইটা হচ্ছে আমাদের 9 EM। এখানে ফার্স্ট একটা সাপোর্ট নিয়েছে, সেকেন্ড একটা সাপোর্ট নিতে চলেছে। সো এর হাইটা ব্রেক করছে না, দ্যাটস ওয়াই আমি এখানে বসেই আছি। সালা হাই ব্রেক করুক তবে তো আমি এন্ট্রি নিতে পারবো। ভলিউমই নেই মার্কেটে, একদম ভলিউম নেই, নো ভলিউম। গাইস বলে দিচ্ছি, হাই যদি ব্রেক হয় তাহলে একটা আপসাইড মোমেন্টাম অ্যাটলিস্ট 376 অবধি আসতে পারে। তারপর যদি যায় তো মার্কেট যাবে, না হলে আমার কোনো জানি না, 376 অবধি আসবে যেভাবে ফ্লাকচুয়েশন করছে। আর ভলিউম পুরো ডাউনের দিকে আছে। আগের দিন যদি দেখে থাকি, আগের দিন এরকম হয়েছিল, ভলিউম তাও স্টেবল ছিল। আজকে তো ডাউনের দিকে আছে, মানে বাইংয়ে ইন্টারেস্টেড কেউ দেখছি না। বাইং নট ইন্টারেস্টেড যেভাবে ভলিউম দিচ্ছে এখানে। তাও মার্কেট টুক 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 করে লাস্টের দিকে আপসাইডে ভলিউম এসছিল, দেন একটা আপ মুভমেন্ট এসছিল। আর এটা তো আজকের ক্যান্ডেল, সেই 9 EM টাচ করে টুক 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 টুক। এবার যদি ভলিউম একটা, এই ভলিউমেও যদি একটা ব্রেকআউট গ্রিন ভলিউম আসে তাহলেও আমরা বাই করতে পারি। শালা আসছেই না, কী করবো? বসে থাকি, কোনো কাজ নাই। গাইস ফিলহাল তো একটা কি বলেছিলাম, ভাগ্যিস এন্ট্রি নিইনি। যতক্ষণ না এর হাই ব্রেক করছে গ্রিন ক্যান্ডেলের, ততক্ষণ আমার কোনো এন্ট্রি বানাবো না, নো এন্ট্রি। তো দেখতে পাচ্ছ একটা রেড ক্যান্ডেল বানিয়েছে, রেড ক্যান্ডেলের লো ব্রেক করেছে। তো আই থিঙ্ক যে 15 মিনিটের 9 EM টাচ করতে পারে, সেটা এই জোনে না হলেও এইখান থেকে এসে মার্কেট আপসাইডে যেতে পারে। তো তখন দেখা যাবে। সো আমার এইটার এন্ট্রি পয়েন্ট এইটা নয়, এইটার এন্ট্রি পয়েন্ট হয়ে যাচ্ছে এখন এইটা, যেহেতু হাই ব্রেক করেনি। সো দেখা যাক কি হয়। যদি 9 EM টাচ করে তো ভালো, আর আমি কনফার্ম হয়ে যাবো যে মার্কেট একটা আপসাইডে যেতে পারে। কারণ 9 EM অনেকটা দূরে আছে। আর তোমরা দেখতে পাচ্ছ 15 মিনিটের 9 EM বেশি কাজ করেছে মার্কেট। টিকটিক আর একটু আসুক, দেন টিকটিক হতে পারে। গাইস কতক্ষণ কি করে এন্ট্রি দেবে জানি না, দেখি নিফটি কি করছে। আমাদের নিফটি চলে আঁকে বাঁকে, বৈশাখ মাসে তা ভাই নিফটি
নিফটি চলে গেছে, কি অবস্থা, আমাদের নিফটি চলে গেল দাদা, আমি ক্যাপচার করতে পারলাম না, এখানে ব্রেকআউট দিল, চলে গেল। কিউপিডে বসেছিলাম, নিফটি ভাগ গয়া সালা। हमको बता था यहाँ पे ब्रेक करेगा तो जाएगा, लेकिन हम पकड़ नहीं पाए। কিউপিডে বসেছিলাম, সালা নিফটিতে আজকে ট্রেড করলে হয়ে যেত ভাটি। নিফটির অপশন চেনটাও যদি আমি দেখি বন্ধু, আরে আজা রে এদের কালা, এই তো ওর প্রাইসটা কত ছিল, ব্রেক লেভেলটা ছিল 26,050 অ্যারাউন্ডিং। 26,050 মানে এইটা, 26,050 মানে এইটা, 26,050। ও মাই গুডনেস, दिस इज परफेक्ट ट्रेड भाई, दिस इज द पुल बैक। ভাই কি আরে গেল ভাই, 24%, what the fuck brother, I missed that trade। কিউপিডের জন্য, কিউপিডে কেন ছিলাম, কেন এন্ট্রি পেলাম না, নিফটি পালিয়ে গেল। নিফটিতে গাইস যাই হোক লেভেল মার্ক করাই আছে আমার। নিফটি কিউপিডে বসছিলাম, নিফটি পালিয়ে গেল, ছি ছি ছি, কি আর করা যাবে, কষ্ট কষ্ট, দিন দাহারে কষ্ট। কালকে সেলিং ট্রেডটা নিয়েছিলাম, চলেছিল, সেখানেই বাইং ট্রেডটা এসছিল, ছি 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 ছি, কিছু কষ্ট দুঃখে মনে ব্যথা লাগে। তো দেখা যাক এখানে যদি কোনো ব্রেকআউট দেয়, এই অবধি টার্গেট রাখতে পারি। এইটা তো মিস করে ফেললাম, মিয়াও মিয়াও, ऐसी की जिंदगानी है, ऐसी की जिंदगानी है। দেখা যাক, চলো গাইস বাই বাই, দুঃখের সহিত বোঝাচ্ছে আজ কোনো ট্রেড করতে পারলাম না।